আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আমার বড় ভাইয়ের বাসাতে আসছি। তো ভাবি বলতেছে আমি রান্না করতে। এই তো আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব এখানে এসে। তো দেখতে থাকেন। আমার বড় ভাই আমাদের সন্তানের মতো আদর করে। মানে যখন 3-4 বছর তখন উনি বিদেশে চলে গেছিল। একদম আসছে প্রায় আপনার আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন উনি বিদেশ থেকে আসছেন। তো আমি ভাইয়ার বাড়িটা দেখাই। বাবার বাড়িতে আসলে খাই না খাই এমনিতেই শান্তি লাগে, অনেক ভালো লাগে। যে আমার ছোট একটা ভাই আসছে, ও নাকি কিসের টাকা নিতে এসেছে? এটা আমাদের গ্রাম ভিত্তিক খিচুড়ি আয়োজন করা হইতেছে, মানে সবার আমি আইছি বাবার বাড়িতে, ও খিচুড়ির টাকা নিতে আসছে। তো এখন খিচুড়ির টাকা কি দেওয়াই লাগবে? তো এরা আমাদের খুশি হয়ে টাকা আমি নিয়ে- নির্ধারিত কোনো চাঁদা নাই এবং ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বাড়ি বাড়ি পাঠাবো এবং এটা মানে দেখছেন? গ্রাম ভিত্তিক দোয়া আমার বাড়িতে আসছে, বাবার বাড়িতে আসছে। আমি ভাই বোনের দাবি থাকে, ছোট ভাইতে আসে অনেক ধরনের আবদার থাকে, ওটা পূরণ করতে হয়। আচ্ছা দাও, পূরণ করে দিব, তোমার টাকা দিয়ে দিব, ভাইয়ের কাছে দিয়ে দিব। ওকে ঠিক আছে, তুমি বাবার সাথে এটি ছোট ছোট অনেক বড় হয়ে গেছে। বাবু এই যে ওরা আসছে খিচুড়ি করবে, ও চান্দা নিতে আসছে, বুঝছেন? এই আর কি, ছোট ছোট ভাইরা আসছে এলাকা থেকে। আর যে বাদাম বাটা এগুলো কিছু না, হচ্ছে ডিপোটার মধ্যে যে ইয়ে দিব, যে নারকেল বাটা দিয়ে দিব। হ্যাঁ, নারকেল টুকরা দিয়ে দিব। এটাও দেওয়া যায়, দিলে ভালোই লাগে। আপনারাও দিয়ে দেখবেন। যে এটা দিতে ছিল নারকেল পুরানোটা। তো এখন দেখে দিব, তারপরে নিয়ে যাবেন। আজকে বিরিয়ানির মধ্যে দুধও নাই, টক দইও নাই, বাদাম বাটাও নাই, এমনি রান্না করে আপনি যা ছিল তাই। বাকি যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিই। কি হয়েছে? কান্না করলে হইব? ওপি কই? রান্না করে।
খাওয়া শেষ করলাম। তো আমার খুব খিদা লাগছে, খেতে বসছি। ওরা ভাইয়ারা